সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই আছো ভালো। তো আজকের এই ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি গুল্লি বুলি আর গ্র্যানি। মূলত এই গেমটা হচ্ছে অন্যতম গ্র্যানি গেমের ভিতরে একটা গেম। তো যারা মেক জোক হররের এপিসোডগুলো দেখো, মানে ইউটিউবে মেক জোক হরর নামের একটা চ্যানেল আছে যেখানে গুল্লি বুলি এবং গ্র্যানিকে নিয়ে 3D এপিসোড বানানো হয়। তো তোমরা যারা দেখছো সেই এপিসোডগুলো, তোমরা তো জানোই যে ওই চ্যানেলের ভিডিওগুলো কত মজাদার। তো তোমরা যারা দেখো নাই, গিয়ে দেখে আসতে পারো। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো বেশি দেরি না করে গেমটা শুরু করা যাক। সো গাইজ, এই তো আমরা গ্র্যানির ঘর থেকে ডে 1-এর সাথে ঘুম থেকে উঠছি। তো দেখছো ভাই, গ্র্যানি আমার ফ্লোরে ফালা রাখছে। এত অসম্মান না করলেও কিন্তু পারতো, তবে এটার বদলা আমরা এখান থেকে পালিয়ে নেব। তো চলো এখন আমরা আমাদের কি মানে এই ফ্যানের উপরে আছে, তো আমাদের একটা চাবি, তো এই চাবিটা ফালাবো। তো এই চাবি পড়ে গেছে, তো এই তো ফ্যান লড়তেছে, ফ্যান অফ করে দিই। ওয়েট, তো এই তো আমাদের চাবি। তো এটা দিয়ে আমাদের ডোরটা আমরা খুলবো, কিন্তু এর আগে গ্র্যানি শব্দ পেয়ে এই রুমে আসবে। তো আমরা গ্র্যানির আসা পর্যন্ত অপেক্ষায় থাকবো। ভাই বুড়ি মনে আয়া চুইল গেছে, দরজাটা খুলি। ওরে বাইরে ভাই, আয়া পড়ছে ঘরের ভিতরে, লুকারে ভাই। ভাই আমার কি রাশি ভাই, ওই আমার দেহে নেই। তো ভাই বুড়ি ঘরের ভিতর আয়া আবার ছিল যেতেছে। তো যাক, জিনিসটা ভালো। তো আমরা এখন বিছানা থেকে বের হবো, মানে বিছানা তল থেকে। তো গিয়ে আস্তে আস্তে হেঁটে গিয়ে দেখবো গ্র্যানি কোন জায়গায় যায়। তো সোজা রুমে যাচ্ছে। এখন আমরা এই রুম থেকে বের হব। তো চলো রিল্যাক্সে যাইতে হবে, কোনো আওয়াজ করলে কিন্তু পিছায় পড়বো। তবে ভাই একটা জিনিস কি, আমাদের এই গ্র্যানিটা আমাদের আগের গ্র্যানির মতো না। মানে আমাদের আগের গ্র্যানি আমাদের দূর থেকে দেখলেও আমাদের পিছু নিত, কিন্তু এই গ্র্যানিটা আমি যদি ওর হাতের কাছেও থাকি তাও আমাকে দেখে না। মানে সামনাসামনি পড়লে দেখার সম্ভাবনা থাকে, এছাড়া দেখা যায় না। তো চলো আমরা এই ডোরটাও খুলে একটু ভিতরে গিয়ে দেখি কি আছে। তো এইখানে এখানে ভাই কার কি পাওয়া গেছে, কিন্তু এই কার কি আমার এখন কোনো প্রয়োজন নাই, কারণ কার কির কাছে যাওয়ার আগে আমাদের গ্যারেজ কি লাগবে। তো আমরা উপরের রুমে আরেকটা দরজা আছে যেটা এই ডোর কি দিয়ে খুলবে। তো চলো সেটাও খুলে নেই। এই তো গাইস, এই দরজাটাও খুলে ফেলছি। তো এখন আমরা ঘরের ভিতরে যাব। ওই সামনে একটা ছাদের কোণা আছে একটা, তো এটার ভিতরে চলো ব্যাগে দেখি এখানে কিছু আছে। না, এটা এই জায়গায় তো কিছু নাই, কিন্তু সামনে কিছু একটা দেখতে পারতেছি আমরা। এটা কি? এটা তো শাবল। তো গাইস আমরা কুদাল পাইছি, তো এই কুদাল দিয়ে আজকে গ্র্যানিরে বাইরে ঠিক করুন। কিন্তু ভাই না, তোমরা যারা মনে করতেছে কুদাল দিয়ে গ্র্যানিরে মারা যাইবো বা অন্য কোনো জিনিস দিয়ে হইলো মারা যাইবো, কিন্তু না। গ্র্যানিরে মারা অসম্ভব। এই গ্র্যানিরে মারার লেগে এই গেমে কিছুই নেই। মানে এত বড় রুম বানাইলো, এত সব কিছু বানাইলো, কিন্তু গ্র্যানিরে মারার লেগে কিচ্ছু দিল না। স্টেপ করার লেগে 3টা ওয়ে আছে: স্কুটার, গাড়ি আর ডোর। তো আমরা এই জায়গায় কিছু আছে। আচ্ছা যাক, এই জায়গাতে আমরা প্রথমে দেখছি যে জায়গায় কিছু নাই মনে হয়, দেখছিলাম নাকি মনে নেই। তো এই জায়গায় কি গ্র্যানি আছে? এখন আমি কিন্তু গ্র্যানির লোকেশন জানি না। এখন আল্লাহ জানে কুইতে মাইরা মুইরা দেয়। আচ্ছা যাই হোক, এই জায়গা থেকে বাইরেই তো সামনে একটা ডোর দেখতে পারতো, আমরা এই সামনের ডোরে যাব। কিন্তু এর আগে আমরা এই সাইডে একটা টেবিলের উপর, মানে টেবিলের ভিতরে যে ইয়াগুলো আছে এগুলো চেক দিব। না, এখানেও কিছু নাই। তো চলো আমরা এখন রুমে যাব নাকি রুমে একটু পরে যাই নাকি, আগে দেখি গ্র্যানি কই আছে। আচ্ছা যাক, টুকাই যাক দেখি কি হয়। তো আমরা এখন এটা ফালা দিব। এটা ফালা দিলে গ্র্যানি এই সাইডে আসবে আর আমরা ওই সাইডের কোনা দিয়ে বের হয়ে যাব। তো ভাই ফাইনালি গ্র্যানি ওই রুমের ভিতর ঢুকছে। এখন আমাদের খালি দৌড়ায় পালানোর পালা। তো চলো তাড়াতাড়ি পালাই এই জায়গা থেকে। কিন্তু এর আগে এই রুমটা দেখে নিই একটু। তো এই রুমে কিছু আছে? না, এই জায়গায় কিছু নাই। তো আমরা সামনে আরেকটা রুম আছে, এই জায়গায় চেক দিব। ওই সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি? এটা তো মনে হয় এক্সিট ডোর। কি? তো এটা এটা এখন লাগবে না। এটা এক্সিট ডোর অনেক পাজল আছে, ওইগুলো ঠিক করা লাগবে। মনে করলেন কি প্যাডলক কি এবং অনেক চাবি চবি লাগবে। তো ওইটা আমরা পরে দেখবো। তো গ্র্যানি আসতেছে গাইস, এখন কি করা যায়? তো এইটা ফালা দিই আমরা। হ্যাঁ, এই যে সামনের এই যে ছোট জায়গাটা আছে, এদিক দিয়ে বেরোয় যাবো। তো গ্র্যানি এখন এসে আসতেছে। চালু চালু বাইর ভাই। তো চলো ভাই তাড়াতাড়ি চলো, কিন্তু এর আগে দেখতে হবে গ্র্যানি কেন আসে নাকি। তো ভাই গ্র্যানি এইখানে নাই। তো এখন আমরা সোজা দৌড়ায় নিচে নেমে যাবো। তো চলো চলো তাড়াতাড়ি চলো ভাই। এখন আমাদের খালি একটা রুমই আছে, মনে করেন কি কিচেন রুম। তো কিচেন রুমটা চেক দেওয়া লাগবে। তো এইটা আমাদের কিচেন রুম। তো আমরা কিচেন রুমটা চেক দিব। তো এটা আগে খুলে দেখে না কিছু আছে। স্কুটার টায়ার ভাই, এটা তো স্কুটারে লাগবে, কিন্তু আমরা স্কুটার এসকেপ করতে চাইতাছি না। এখন আমরা চাইতাছি এক্সিট ডোর দিয়ে পালাবো। তো এটা এখন আমরা ওই সাইডে চাইতে পারবো না, অফ করতে হবে। তো চলো এটাই কিছু আছে দেখি। তো এখানে আছে স্কুটার সিট। হ্যাঁ হ্যাঁ, স্কুটার সিট, কিন্তু স্কুটার সিট আমাদের লাগবে না। এটা তো মানে স্কুটার হ্যান্ডেল না। স্কুটার হ্যান্ডেল ভাই, এখন স্কুটারে মালামাল দিতেছে, কিন্তু স্কুটারে মালামাল আমাদের লাগবে না ভাই। এক্সিট ডোরের জিনিসগুলো লাগবে। তো এই জায়গায় কিছু আছে না? এই জায়গায়ও কিছু নাই। এই জায়গায় রশি আর কার ব্যাটারি। তো কার ব্যাটারি আর রশি দিয়ে আমি কি করব?
কার ব্যাটারি তো এটা মনে হয় কি গাড়িতে লাগবে, কিন্তু রশি দিয়ে কি করব এটা আমি সঠিক জানি না। রশি দিয়ে কি করার আছে, কিন্তু সামনে আমি একটা বাঙালি ভাষায় সুকেস দেখতে পারতাছি। তো এই সুকেসের ভিতরে কি আছে? এই জায়গায় বাথরুম কি পাওয়া গেছে ভাই? তো বাথরুম কিও আমাদের লাগবে, কিন্তু এই জায়গায় কিছু সুকেস আছে, এগুলো খোলা লাগবে। কিন্তু এর আগে আমরা বাথরুম কি দিয়ে বাথরুমটা খুলবো, কিন্তু এর আগে আমাদের এখানে সাবলটা ফালায়া গ্র্যানিকে এই জায়গায় আনা লাগবে। তো এই জায়গায় আমরা দাঁড়ায় দেখবো গ্র্যানি কখন আসবে বা কি। গ্র্যানি এখানে আসলে আমরা এখান থেকে চলে যাব, বাথরুম কি নিয়ে বাথরুমটা খুলবো। তো গাইজ বুড়ি আইসা পড়তে, তো চলো তাড়াতাড়ি বাথরুম কিটা নাও আর বাথরুমের দিকে আগাও। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। তো গাইজ বাথরুম কি নিয়ে নিছি আমরা, তো এখন বাথরুমের দিকে যাব তাড়াতাড়ি। তো আমাদের বাথরুমটা হয়েছে এদিকে আর গ্র্যানি হয়েছে কিচেন রুমে। যদি বাই এনি চান্স গ্র্যানি বাথরুম রুমে ঢুকে তাহলে কিন্তু আমি শেষ। তো চলো। এটা কি? এই জায়গায় একটু সুকেসে কিনতে যাই, কিছু নাই, কিন্তু বাথরুমের যেই ইয়াটা থাকে বাথটাবটার খোলার মতো কোনো একটা অপশন আছে, মানে কি বলবো, বেসমেন্টে যাওয়ার একটা অপশন থাকে। তো এটা সাবান দিয়ে যাওয়া যাবে নাকি সাবানে? তো গাইস পাইছি, তো এই জায়গায় আমরা ক্লিক করলেই মানে বাথটাবের কলটা ঘুরাইলেই আমরা বেসমেন্টে চলে যেতে পারবো। তো এটা হচ্ছে আমাদের বেসমেন্ট। তো এই জায়গায় আমরা নামবো, আর এখন আমাদের সামনে লাগবে আই থিঙ্ক ক্রোবার। ইয়েস ক্রোবার। আর এই জায়গায় লাগবে শোভল। আমি তো শিওর ছিলাম এই জায়গায় শোভলটা লাগবে। আর এই যে সামনে কি গাইস, এটা না লেডার ভাই। ও ভাই, হাইড্রোলিক লেডারটা পাইছি ফাইনালি। তো এই লেডার দিয়ে আমরা কিচেনের যেই জিনিসপত্র, উপরে যে জিনিসপত্র আছে যেগুলো আমরা ধরতে পারবো না, এই লেডার দিয়ে আমরা উপরে যেতে পারবো, মানে আমাদের উচ্চতাটা একটু বাড়াইতে পারবো আর কি। তো চলো এখন এটা নিয়ে বাইরেই। তো গাইজ বেসমেন্ট থেকে বাইরেতে চাইছিলাম, কিন্তু এখানে গ্র্যানি হামলা দিল ভাই, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, তোমরা যারা ভাবতেছো যে এই জায়গা থেকে আমি একা পালাবো, কিন্তু না, আমি কিন্তু এই জায়গা থেকে একা পালাবো না। আমাদের সাথে আরেকটা ক্যারেক্টার আছে, তার নাম হচ্ছে গুল্লি। তো আমরা গুল্লিকে নিয়ে পালাবো এই জায়গা থেকে। কিন্তু এর আগে আমরা একটু মুভমেন্ট দেখাইনি, এই যে গ্র্যানি উপরে আছে কিন্তু। তো চলো আস্তে আস্তে, এই যে গ্র্যানির ছায়া দেখতে পারতেছি আমরা, মানে পা দেখতে পারতাছি। কি একটা গেম, মানে ইয়াও দেখা যায় নিচ দিয়া যে গ্র্যানি যাইতাছে দিক দিয়া। তো বাইরেই গ্র্যানির পিছে পিছে রিল্যাক্সে যাইতে হইব আমাদের। তবে ভাই একটা জিনিস কি, গ্র্যানি আর আমি যেমন হাঁটতাছি আমার মনে হচ্ছে আমরা স্বামী স্ত্রী। মানে বাথরুম থেকে আমরা কেমনে বেড়াই ভাই? যেহেতু তুই মানে মানে আমি বুঝলাম না, প্রত্যেকটা গ্র্যানির কি মাঝাতে সমস্যা থাকে? ওরা বেসমেন্টে যাইতে পারে না বা কোনো একটা নিচে জায়গায় যাইতে পারে না, কিন্তু আমরা বসতে পারি, আমরা সবই করতে পারি। তো গ্র্যানি এখন উপরে যাইতেছে, তো আমরা আবার কিচেন রুমে যাব, এই লেডারটা লাগাবো। দেখি এই লেডার দিয়ে কি আমরা উপরে মানে উচ্চতাকে বাড়াইতে পারবো নাকি আরো কিছু লাগবে? তো চলো তাড়াতাড়ি। না গাইস, উচ্চতা বাড়ানোর জন্য আরো একটা জিনিস লাগবে লেডারের সাথে। তো আমরা এখন সামলটা নিয়ে বেসমেন্টে যাব, বেসমেন্টে গিয়ে দেখবো বেসমেন্টের যেই কোদাল দিয়ে খোদাই করার মতো জিনিসটা আছে, ও জায়গায় কি আছে। অথচ তো বাই গ্র্যানিও আইসা পড়ছে। তো আমরা যে জায়গায় সাবলটা নিয়েছিলাম ওই জায়গায় তো লেডার ফালাইছি, তো লেডার শব্দে গ্র্যানি উপর থেকে নিচে নামতেছে। তো চলো তাড়াতাড়ি বেসমেন্টে যাওয়া যাক। উই আর কামিং দ্য বেসমেন্ট। তো এখন আমরা বেসমেন্টটা খোদাই করবো, দেখবো এখানে কি আছে। এটা কি ভাই, গ্যারেজ কি মনে হইতেছে? হ্যাঁ, ও ভাই, তো আমরা গ্যারেজ কি পেয়ে গেছি, এখন আমাদের গ্যারেজে যাইতে সুবিধা হয়ে যাব। তো চলো আমরা গ্যারেজে যাই। আরো একটা জিনিস যেটা তোমাদের বলা হয় নাই, যে আমাদের অফিসিয়াল যে গ্রেনের গেমগুলো আছে, তো সেইখানে আমাদের নর্মালি 5 দিনের টাইম দেয়, যে আমাদের 5 দিনের ভিতরে হয়তো গ্রেনের ঘর থেকে পালাতে হবে, না হলে গ্রেনি আমাদের মেরে ফেলবে। তবে এই গেমে ডে ওয়ানেই আমাদের সবকিছু করা লাগবে। আর যদি আমরা মার যাই তাহলে ওয়াইফাইয়ের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমাদের একটা দিন আমরা ফ্রিতে নিতে পারবো। তো গাইজ কথা বলতে বলতে আমরা গ্যারেজের সামনে আইসা পড়ছি, তো আমরা গ্যারেজটা খুলবো। তো এখন আমরা গ্যারেজটা খুলে ফেলছি, এখন আমরা গ্যারেজের ভিতরে যাব। তো এই যে আমাদের গাড়ি আর এই যে আমাদের স্কুটার। তো গাড়ির নিচে এটা কি দেখলাম জানি? ও গাইজ হ্যামারও পাইছি ভাই। তো হ্যামার দিয়ে আমাদের অনেক কাজ আছে, তো হ্যামার দিয়ে আমরা ওই কাজগুলো করতে পারবো। কিন্তু এর আগে আমাদের এইটা খোলা লাগবে। এটাও কিন্তু একটা বেসমেন্টের মতোই, এদিক দিয়ে ঢুইকা কিচেনের রুমে যাওয়া যায়। তো কিচেনের সাইডে যে রুমটা আছে ওই জায়গায় যাওয়া যায়। তো এটা কি? তো এটা নেল, মানে এটা তার কাটা যাইস। তো এই তার কাটা দিয়ে আমাদের কি করা লাগবে আমি এটা জানি না সঠিক, কিন্তু সামনে আমাদের কিচেন রুম। তো এখন আমরা এই জায়গা থেকে বের হব। তো গাইস তোমরা যে দেখতে পারছো, আমরা হ্যামার দিয়ে যেই তার কাটাগুলো ভেঙেছিলাম, মানে তার কাটাগুলো কাঠগুলো ভেঙেছিলাম। তো এই কাঠগুলো এই সাইডের রুমে আমাদের অপর সাইডে, মানে অপর সাইডে যে ছাদটা আছে ওই জায়গায় যাইতে সাহায্য করবে। তো আমরা একটা কাঠ এখানে লাগাই দিছি। তো আর এখন আমরা আপনাদেরকে দেখাবো গুল্লিকে। তো এই যে আমাদের গুল্লি স্টোর রুমে লক হয়ে আছে, তো স্টোর রুমটা আমাদের খোলা লাগবে। তো স্টোর রুমের জন্য আমাদের স্টোর রুম কি লাগবে, তো স্টোর রুম কিটা আমাদের খোঁজা লাগবে। কিন্তু এর আগে আমরা এখানে প্লান্টগুলো লাগাবো ওপর সাইডে যাওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি নিচে যাওয়া যাক। তো এই যে আমাদের আরেকটা কাঠ, তো আমরা এটা নিব। তো গাইস আমাদের লাস্ট আরেকটা প্ল্যান্ট আসতে, তো আমরা ওইটা আনতে নিচে যাব। তো এই যে 3 নাম্বারটা লাগাই দিলাম।
এখন আরেকটা আছে, তো লাস্ট ওইটা পাবো আমরা কিচেন রুমের ওইদিকে। তো এটা আমরা আগে ফালাই দিই, এদিকে গ্র্যানিকে ডাকবো। তো এরপর আমরা কিচেন রুমে গিয়ে আমাদের আরেকটা প্ল্যান যেটা আছে ওইটা নিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো গাইস এই জায়গাগুলো তো ছোট করবে। ও গাইস সামনে একটা নাম্বার দেখতে পারতো, সেটা একটা কোড। তো এটা আমাদের দরজার কোড, মানে মেইন যে গেটটা ছিল ওইটার কোড। তো চলো তাড়াতাড়ি আমাদের যে দরজাটা আছে আর কি। তো গাইস আমরা প্রায় আইসা বসে এক্সিট রুমের পাশে। তো এই যে আমাদের এক্সিট রুম আর এক্সিট ডোরটা। তো চলো তাড়াতাড়ি কোডটা দেওয়া যাক। তো কোডটা কি? তো এটা এখানে কি কি লাগবে? প্যাডলক কি? আর আচ্ছা আমরা আগে কোডটা দিই, 904 আর 9। ওকে গাইস কোড হয়ে গেছে। তো আমাদের এখন আর অনেক কিছু লাগবে। তো চলো তাড়াতাড়ি যাই। আর ওই যে অবজেক্টগুলো আছে বা এই দরজার যতগুলো জিনিসগুলো আছে তো ওইগুলো আনি। তবে এর আগে আমাদের লাস্ট যে প্ল্যানটা আছে এটা এখানে লাগায় অপর সাইডে যাওয়া যাক। তো চলো অপর সাইডে যাই, যা দেখি এখানে কি পাওয়া যায়। তো গাইস আমরা সামনে একটা জিনিস দেখতে পারতেছি, এটা স্টিয়ারিং হুইল। তো এটা কারে লাগবে? তো আমাদের এটা লাগবে না এখন। তো আমাদের সামনে যে সুকেশটা দেখতে পারতেছি এটা খুলবো। তো আমি মানে এটা বুঝলাম না যে আমার খালি গাড়ির জিনিসপত্র কেন দিতেছে, এটা কি রুফ কি? এই রুফ কিটা কোন জায়গায় লাগবো আবার? ও ভাই বুঝতে পারছি, রুফ কিটা লাগবো যে আমাদের যে ওই একটা কেচি গেট আছে না সামনে, মানে এই যে এই রুমের বরাবর যে একটা কেচি গেট আছে, যে এই কেচি গেটটায় আমাদের এই রুফ কিটা লাগবো। তো এর আগে আমাদের এই সাইডের যে রুমগুলো আছে এই জায়গা দিয়ে যায়া, তো এই যে এই সাইডে যে কেচি গেটটা আছে ওই সাইডে একটা বাটন আছে। তো এই বাটনটা প্রেস করলে আমাদের মেন কেচি গেটটা খুলে যাবো। তো এই হচ্ছে সেই বাটন। তো এই বাটনটাকে প্রেস দিয়ে নি। আরে ওইটা আছে নাকি লাগলে তো পাইতাছি না রে ভাই। যাই হোক এতো আরে ভাই আবার আমি কিন্তু পাইছিলাম, তারপর আবার বয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো আমরা বাটনটায় প্রেস দিয়ে দিলাম আর এই যে আমাদের কেচি গেটটা খুলে গেছে। তো চলো আমাদের এই কেচি গেটের ভিতরে যাওয়া যাক, যা দেখি এই কেচি গেটের রুমের ভিতরে কি কি আছে। তো চলো তাড়াতাড়ি। কিন্তু এর আগে দেখতে হবে গ্র্যানি কই আছে ভাই, কারণ আমি জানি না গ্র্যানি কই আছে। কারণ আমি নিচের রুম থেকে গ্র্যানিকে লাস্ট একটা ডাক দিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে গ্র্যানি আমার আশেপাশেই আছে। গাইস আই ডোন্ট নো ওয়ার ইজ গ্র্যানি, বাট আমি এখন রিস্ক নেব, আমি সোজা চলে যাব একদম। কি বলেন? তো তাড়াতাড়ি যাও যাক। তো চলো রিক্স হয়ে যায় জানের উপরে। হ্যাঁ তো গাইস আমরা একটা লাস্ট ট্রাই করে আমরা আগে নিচে যাই, ঠিক আছে? নিচে যাই, আগে গ্র্যানিকে ডাক দিব, পর আমরা আবার উপরে আসবো। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক নিচে। তো আমরা এটা এখানে ফালাই দিব, দেখবো এখন গ্র্যানি কোন সাইড দিয়ে আসে। আমরা এই জায়গায় লুকা থাকি, এই যে এটাও ফালাই দিই। এখন আমরা এই জায়গায় লুকাবো, কিন্তু নিচ দিয়ে আমরা উপরের রুমে কিন্তু যাইতে পারবো। তো আমরা আগে নিচ দিয়ে উপরের রুমে যাই, এটা আমার পক্ষ থেকে বেস্ট একটা অপশন হইব। তো গাইস আমরা গ্যারেজ রুম থেকে বের হয়ে সোজাসুজি উপরের রুমে এসে পড়ছি। এখন আমরা রুফ কির যে মানে কিচি গেটটা আছে এই জায়গায় ঢুকবো। আর এই যে আমাদের রুফ কির দরজা, তো এটাকে খুলি। তো এটা খুলে গেছে গাইস, আর এখন আমরা উপরে যাব। তো চলো কিরে আজ আমরা পিছিয়ে দিকে নিয়ে যাই কি কি আস যাই কিছু নাই। বাট এই জায়গায় স্কুটার টায়ার দেখতে পারতেছি, একটা স্কুটার টায়ার দিয়ে কি করবো ভাই? আচ্ছা এটা কি লাগানো যায়? যেটা লাগানো যায় না ভাই। তো চলো উপরে যাই তাড়াতাড়ি। এ ভাই খারো 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 গাইস এখন এই জায়গায় গ্র্যানি আসবে। তো আমরা এই জায়গায় থাকবো না ভাই, কারণ আমি এই জায়গায় একটু আউস করে ফেলছি। এখন এই জায়গায় গ্র্যানি আসবো ভাই, তো আমরা এক সাইডে লুকাবো। এখন গ্র্যানি আসতেই আছে ভাই, ওর আউস পেয়েছে উইটু উইটু গ্র্যানি যায় ভাই, দেখতে পারতাছো ও উপরের রুমে যাইতেছে। কিন্তু এর আগে আমাদের যে তার কাটার বেড়াগুলো দেখতে পারলা রুফ কির সিঁড়িতে, মানে রুফ কির যেই রুমটা আছে ওই সিঁড়িতে তার কাটার বেড়াগুলো দেখতে পারছো, ওইগুলো কাটা লাগবে আমাদের কাটিং প্লেয়ার দিয়ে। তো এই যে আমাদের কাটিং প্লেয়ার, তো আমরা কাটিং প্লেয়ারগুলো নিব, মানে কাটিং প্লেয়ারটা নিব। এটা নিয়ে আমরা উপর যাবো। এটা কি? এটা তো গ্যারেজ কি আছে, যাই হোক এটা বাদ দিয়ে আমরা এখন আমরা উপরে গিয়ে তার কাটার বেড়াগুলো কাটবো। তো চলো চলো তাড়াতাড়ি চলো। তো চলো তাড়াতাড়ি চলো। তো আমরা কাটিং প্লেয়ার নিয়েছি, কাটিং প্লেয়ার দিয়া আমরা এখন এই তারগুলো কাটবো। তো চলো উপরে সিঁড়ির এই তো মানে এই তারগুলো আমরা এখন কাটবো। তো এই তো আরেকটা আছে, তো এইটাও কাইটা দিলাম। এখন আমাদের উপরে যাওয়া লাগবে। তো চলো উপরে যাওয়ার আগে আমরা রুফ কিটা নিয়ে নিই, আর এই রুফ কি দিয়ে আমরা এই দরজাটা খুলবো। তো আমাদের এই দরজা খুলে গেছে, এখন আমরা উপরে যাব, দেখি উপরে কি আছে। তাড়াতাড়ি চলো। তো গাইস এখানে নেইল লাগবো, তো নেইল দিয়া আমার কোনো কাম মনে হয় না আছে। তো এছাড়া আমি নেইল লাগাই কি করবো? তো যাই হোক উপরে কি আছে এটা? ও গাইস ক্রোবার পাইছি। তো চলো এখন আমরা বাথরুমের যে এই সাইডে যে বেসমেন্টটা আছে তো বেসমেন্টে যাব। কিন্তু এর আগে দেখতে হবে গ্র্যানি জ্ঞান আসে নাকি ভাই, কারণ এনে যদি আমি একবার মরে যাই তাহলে কিন্তু আমি আর কোনো চান্স পাবো না। তো আমি একটু নিচে গিয়ে আওয়াজ করলাম, দেখি গ্র্যানি আসে নাকি। এখনো তো আইতাছে না। ওই তো গাইস আইসা পড়ছে। তো চলো তাড়াতাড়ি নিচে যাই। নিচে গিয়ে আমাদের বেসমেন্টে যাওয়া লাগবে। বেসমেন্টে গিয়ে আমরা ওই ক্রোবার দিয়ে মানে কি ওটা কি বলে বক্সটা খুলবো। তো চলো
তো গাইস আমরা বাথরুমের কাছে আইসা পড়ছি, তো এখন আমরা সিম্পলি বেসমেন্টের ভিতরে যাব। বেসমেন্টের ভিতরে গিয়ে বক্সটা খুলবো। তো চলো 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 চলো, এই তো আমাদের বক্সটা। এখন আমরা প্রপার্টিটা খুলবো। লিভার গাইস, আই থিঙ্ক এটা আমাদের ওই যে লেডার আছে না, হাইড্রোলিক লেডার, তো হাইড্রোলিক লেডার লাগতে পারে। আমি তারপরেও শিওর না। তো চলো গিয়ে দেখি লেডার এটা লাগে নাকি। তাড়াতাড়ি চলো। গ্র্যানি কি আসতেছে না? গ্র্যানি আসে না। তো আমরা সিম্পলি এদিকে যাব, যে আমাদের লেডারের যেই জিনিসটা আছে মানে হাইড্রোলিক লেডার, তো হাইড্রোলিক লেডারের উপরে এই লিভারটা লাগাবো। তবে আমার এটা মনে নাই যে আমি লেডারটা কুই রাখছি ভাই। লেডারটা খুই সঠিক যা দেখি তো কিচেন রুমে আছে নাকি। ও গাইস, আমি হাইড্রোলিক লেডারটা এই জায়গায় থুই আমি পুরো গ্যারেজ খুঁজছি ভাই, কিন্তু পাইলাম না। তো যাই হোক দেখি লিভার। ও ভাই লিভার তো লাগছে। ও না না লাগে নাই। ওই যে লিভার, লিভারটা আরে ভাই আগে এটা সাইড থেকে সরাইতে হইব, পরে লিভারটা নিতে পারছি। এটা এখানে লাগাই। আর লিভারটা হাতে নেই, আছে নাকি? তো লিভারও হাতে এসে পড়ছে। এখন শুধু আমরা লেটারে লাগাবো এটা। ও গাইস লাগে গেছে, তার মানে এখন আমরা উপরে উঠতে পারবো। তো উপরের যে বক্সগুলো আছে তো আমরা ওইগুলো এক্সপ্লোর করতে পারবো। দেখি গ্র্যানি আস্তে আস্তে মনে হয় আই থিঙ্ক আমাদের যে আওয়াজটা করছি আমরা ওই আওয়াজটা আই থিঙ্ক পাইছে। ও ভাই আয়া বসছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলে যেখান থেকে আমরা রিটার্ন এদিকে মানে যায়া কোন একটা আওয়াজ করতে হইব, মানে কোন একটা জায়গায় গ্র্যানিরে আগে আনাইতে হইব। তো আমরা একটা কাজ করি, উপরে যাই। তো উপরে গিয়ে কোন একটা আওয়াজ করে গ্র্যানিকে উপরে নিয়ে আসি, আর আমরা উপর থেকে নিচে চলে যাব, ঠিক আছে? তো আমরা তো এইটা ফালাই দিই। হ্যাঁ এটা ফালাই দিই। গ্র্যানি এখন এখানে আসবে আর আমরা এই যে এই সাইড দিয়ে বেরোয় যাবো। তো আমরা আগে এই জায়গায় দাঁড়াই, রিল্যাক্সে দাঁড়ায় দেখবো গ্র্যানি জাস্ট ওদিকে যাবে। ও ভাই, একটা জিনিস মানে আমার ভাবতো মানে অবাক লাগে যে এই গ্র্যানির চোখের পাওয়ার এত কম কেন। ওর চোখে চশমা দেওয়া উচিত ছিল, কারণ আমি ওর একদম কাছে ছিলাম। কিন্তু এই গ্র্যানির বদলে যদি আমাদের অফিসিয়াল গ্র্যানি থাকতো তাহলে কিন্তু আমরা দেখে ফেলতো। তো চলো আমরা এখন উপরে যাবো। এই বক্স মানে এই বক্সের দরজাগুলো অফ করতে হবে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো এতটুকু এনাফ। তো আমরা এখন খুলবো দেখি কি আছে। এটা তো কিছু নাই এটা। তো গাইস এই জায়গাও কিছু নাই। তো এখন আমরা নিচে নামবো। নিচে নেমা ওই অপর সাইডেও একটা মানে মনে করলেন কি বক্স আছে অনেকগুলো। তো ওইগুলো আমাদের খুলতে হবে। তো এটা পিক আপ নিলাম এটা, আর এটা এখানে লাগাই দেব, আর এই বক্সগুলো অফ করে দেব। তো এখন আমরা উপরে উঠবো। ভাই এই জায়গায় গ্র্যানি আয় আমার জ্বালাইতেছে ভাই। তারপর এটা উপরে কিছু আছে। এটা কি? স্টোর রুম কি ভাই? আমরা এখন গুল্লিকে মানে বের করতে পারবো। তো চলো আমরা গুল্লিকে বের করি আগে। কিন্তু এর আগে আমরা ডিরেক্ট উপরে চলে যাইতেছি, কারণ আমি গ্র্যানের নিচে দেখছি গ্র্যানি হয়তো এক্সিট ডোরের সামনে গেছে দেখতে যে আমি ওইখানে আছি নাকি। কিন্তু আমরা এখন উপরে গিয়ে গুল্লিকে বের করবো। তো চলো। তো আমরা স্টোর রুমের কাছে যাব। তো এই তো আমাদের স্টোর রুমে আমরা আয়সা পড়ছি। এখন সিম্পলি আমরা স্টোর রুমের দরজাটা খুলবো আর গুল্লিকে বের করে নেব। তো এই তো আমাদের স্টোর রুমের দরজা খুললাম, আর এখন আমরা গুল্লিকে বের করব। এ গুল্লি তেরা ভাই আগে চল, কাঁধে পে উঠ। তো গুল্লি আই থিঙ্ক আমার কাঁধে মানে কাঁধে উঠে গেছে গুল্লি। তো এখন আমরা গুল্লি কিনে এসকেপ করব। তো আমরা গুল্লিকে তো নিলাম, এখন আমাদের এসকেপ করা লাগবে গাইস। তো এখন আমাদের আরো অনেক জিনিস বাকি। তো আমরা এটা চেয়ারটা এখানে ফালায়া এক সাইডে গিয়ে দাঁড়াই। মানে গ্র্যানি এখানে আসলে আমরা ওই সাইড দিয়ে বেরিয়ে যাবো। কিন্তু আমি চিন্তায় আছি যে আমি যদি মানে গুল্লিকে নিয়ে নই, মানে নই বলতে কি যদি হাঁটুটা একটু নামাই, হাঁটু নামায় যদি কোনো ছোট রুমের ভিতর দিয়ে যাই, তা আমি কি যাইতে পারবো? এটা আমি একটু কনফিউশনের ভিতরে আছি। তো আমরা নিচের রুমে যাইতাছি। নিচের রুমে গিয়ে আমরা ওই লেডারটা দিয়ে আরেকটা জিনিস দেখবো, যে সামনের যেই আরো বক্সগুলো আছে ওই জায়গায় কি কিছু আছে নাকি। তো এটা নামাও, তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি নাম ভাই, তাড়াতাড়ি নাম। আর একটু পিছিয়ে যেতে হইব। আরে তাড়াতাড়ি নাম, বেটা কি কাহিনী শুরু করলি? তো গাইস এখন আমরা উপরে উঠবো, দেখি উপরে কি আছে। তো এই জায়গায় কিছু আছে দেখি তো। না গাইস এই জায়গায় কিছু নাই। আর এটা বন্ধ করো গাইস, এই জায়গাও কিছু নাই। তো এখন আমাদের এই লেটারটা ফাও নেওয়া হইলো, কিন্তু আমরা এই লেটারটা এখন হাতে নিব, কারণ উপরে মানে এটা নামাইতে হবে আগে। তো এখন আমরা যাইতাছি স্টোর রুমে, কারণ স্টোর রুমেও এরকম সেম কয়েকটা বক্স আছে যেগুলো আমি হাত দিয়ে লাগল পাবো না। আমাদের লেটারটা নিয়ে যাওয়া লাগবে। তো আমরা স্টোর রুমের কাছে আইসা পড়ছি। এখন আমরা সিম্পলি লেটারটা আমাদের জায়গা মতো ফিট করতে হবে। তো এই তো আমাদের উপরে যে বক্সটা দিতে বসে এটাই সেই বক্স। এখন আমরা উপরে উঠবো, দেখি এখানে কি আছে। গাইছে যাওয়া কিছু নাই, তার মানে কি আমি উপরে ফাওয়াইলাম, এত কষ্ট করলাম ফাও, কিন্তু ভাই সামনে আমি কিছু দেখতে পারতেছি। এটা কি? কি এটা? ও গাইস প্যাডলক কি পেয়ে গেছি। এখন আমাদের আরো 2-3টা অবজেক্ট আছে আই থিঙ্ক, কিন্তু আমরা নিচে গিয়ে আগে
আমাদের প্যাডলকের যে দরজাটা মানে প্যাডলক কি এর যে তালাটা আছে ওইটা খুলে ফেলবো। তো গাইস তাড়াতাড়ি চলো, আমাদের যে প্যাডলক কি এর তালাটা আছে মানে প্যাডলক তালা, প্যাডলক সিম্পলি প্যাডলক আমরা খুলবো এখন। তো প্যাডলকটা খুলে নিই। তো এটা আমাদের প্যাডলক। তো প্যাডলক খুলে ফেললাম গাইস। এখন আমাদের হ্যামার লাগবে। তো হ্যামার দিয়ে আমরা ওই কাঠগুলো ভাঙবো। তো আমি আমার উপরে আসার কারণটা আপনাদেরকে বলতেছি। এখন আমরা এক্সিট ডোর কিটা নিয়ে নিব, কারণ বারবার উপরে আসতে পারবো না গাইস। এখন আমরা সিম্পলি এক্সিট ডোর কিটা নিয়ে নিচে ফালাই দিব। আর আমাদের যেই গ্রেনের হাতের প্রিন্টটা আছে ওইটা বেসমেন্টে। তো আমরা ওই মানে যে হাতের প্রিন্টটা আছে ওইটা নিয়ে মানে আমাদের মেন যে জায়গাটা আমাদের সবকিছু লাগবে, তো আমরা চাবিটা ওই জায়গায় ফালাই দিয়ে পর আবার হ্যামার আনবো। তো চলো। তো গাইজ আমরা আমাদের সব জিনিসগুলো পজিশন মতো রাখছি। এখন শুধু কাঠটা ভাঙবো আমরা, মানে এই জায়গায় যে তার কাটা আছে ওই তার কাটাগুলো ভাঙা সিম্পলি আমরা এখন যায়া আমাদের ইয়াটা নিয়ে আসবো, মানে হাতের প্রিন্ট যেটা, তো হাতের প্রিন্টটা নিয়ে আসতে হবে। তো চলো হাতের প্রিন্টটা নিয়ে আসি। তো আমরা হাতের প্রিন্টটাও নিয়ে নিলাম। এখন আমরা সিম্পল উপরে গিয়ে হাতের প্রিন্টটা মানে প্রিন্টারে লাগাই দিব। তো কিচেন রুমে দেখতে পারতেছে আমারে, তো আমি এই জায়গায় দেখতে পারতেছি গ্র্যানি আসতেছে। তুই তারপরছে গ্র্যানি। এখন আমরা প্রিন্টারে গিয়ে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা বসিয়ে দিব। তো তাড়াতাড়ি চলো ভাই, এই চান্সের ভিতরে কিন্তু আমাদের পালাইতে হইব, এছাড়া কিন্তু আমরা কোনো চান্স পাবো না। তো চলো প্রিন্টারে চালু আমাদের ফিঙ্গারপ্রিন্টটা লাগাই। তো ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। এখন আমরা সিম্পলি আমাদের যেই এক্সিট ডোর কিট আছে ওইটা নিয়ে আসবো। ও ভাই গ্র্যানি আমার সাথে গেছে ভাই, আমার সাইড দিয়ে গেছে, তারপরও দেখে নাই ভাই আমার কি রাশি, বুঝো ভাই কি রাশি আমার। তো ভাই গ্র্যানি মনে হয় উপরে চলে গেছে, এটাই আমাদের লাস্ট চান্স এই জায়গা থেকে পালানোর। তো আমরা এক্সিট ডোর কিটা খুলে ফেললাম, এখন আমরা এই জায়গা থেকে পালাইবো। তো এই তো আমরা তো গাইজ ফাইনালি আমরা স্কেপ করে ফেললাম গ্র্যানির গেম থেকে, মানে গুল্লি বুল্লি আর গ্র্যানি গেমটা আমরা স্কেপ করে ফেললাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে নতুন কোন একটা গেম প্লে ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই। আর আপনার পছন্দের গেমটাকে কমেন্ট করতে ভুলবেন না।